Thank you.
খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, চিরনিদ্রায় নিবৃত রয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম ফলেরই মতো। কেননা এই জগতে মৃত্যু আসার কারণ যেমন একজন মানুষ, মৃতদের পুনরুত্থানের কারণ তেমনি একজন মানুষ। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলেই সকলে তেমনি সঞ্জীবিত হয়েই উঠবে। অবশ্য প্রত্যেকে নিজ নিজ স্থান অনুসারে সকলের আগে প্রথম ফলস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের পুনরাগমনের সময়ে তার আপনজনেরা, তারপর আসবে সমাপ্তি, সমস্ত বিরুদ্ধ আধিপত্য, কর্তৃত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা পরমেশ্বরের হাতে রাজত্ব তুলে দেবেন। কারণ যতদিন না পরমেশ্বর
সমস্ত শত্রুকে তার পদতলে এনে রাখবেন। ততদিন খ্রিস্টকেই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকেই সবশেষে বিনষ্ট করা হবে। প্রভুর বাণী। দেখো স্বর্গলোকে উন্নীত মারিয়া, দেখো উল্লসিত স্বর্গবাহিনী। তারপর আগমনের সংবাদ পাওয়ার পর মারিয়া পথে বেরিয়ে জুদেয়ার পার্বত্য অঞ্চলের একটি শহরের দিকে তাড়াতাড়ি যেতে চলেন। সেখানে চাকরের বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন। এলিজাবেথ যখন মারিয়ার সে অভিবাদন শুনতে পেলেন, তখন তার গর্বের শিশুটি আনন্দে নড়িয়ে উঠল। এলিজাবেথ হঠাৎ পৌত্রাত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। সুরুচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে পূর্ণ তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করেছে, আমার প্রভুর মা আমার কাছে গেলেন। দেখো তো, অভিবাদন যে আমার কানে এলো, অমনি আমার গর্বের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, অন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান, আমার পবিত্রতা ঈশ্বরের আশ্রয়ে আমার উল্লসিত। কারণ তাই দিল দাস জীবন যাপন করেন, তাদের জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। আবার বলছি, যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলে তাদের জীবন সুন্দর হয়ে ওঠে। আর তারই প্রকৃষ্ট উদাহরণ স্বয়ং কুমারী মারিয়া, যিনি ঈশ্বরের ইচ্ছাকে তার জীবনে মেনে নিয়েছিলেন, যিনি ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিলেন, যিনি ঈশ্বরের মহান ইচ্ছার কাছে নিবেদিত হয়েছিলেন, যিনি সমস্ত মানব জাতির পক্ষে সেই ঈশ্বরের সেই দূতের কথায় হা বলতে পেরেছিলেন। হ্যাঁ, আপনি যা বলছেন আমার প্রতি তাই ঘটুক, তাই হোক। এই যে ঈশ্বরের মহান ইচ্ছার কাছে আত্মসমর্পণ, সেটাই কুমারী মারিয়াকে সেই গৌরবান্বিত জীবন, মহিমান্বিত জীবন, সুন্দর জীবন দান করেছেন। আর সেজন্যই বলছি, যারা ঈশ্বরের ইচ্ছায় জীবন যাপন করেন তাদের জীবন পবিত্র, সুন্দর হয়ে ওঠে। আজকে আমরা সত্যি ভাগ্যবান যে আমাদের এই মহাদেব খ্রিস্টান পাড়ায় আজ থেকে সেই 40 বছর আগে এখানে এই কনফারেন্স শুরু হয়েছিল। কুমারী মারিয়ার সেনা সংঘের যাত্রা হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। মানে সেই যাত্রা পথে আজকে 40 বছর, 2024 খ্রিস্টাব্দ রবি জয়ন্তী 40 বছর পূর্তি। এটা একটা সুন্দর মাইলফলক। এবং এই যারা সেদিন এই সেনা সংঘের পদাঙ্কন স্মরণ করে আজকে কুমারী মারিয়ার সেনা সংঘে সেই শ্রদ্ধা হিসাবে আমরা জীবন যাপন করছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর এটা একটা সুন্দর জীবন আহ্বান। মণ্ডলীতে
অনেক আন্দোলন আন্দোলন অর্থাৎ মুভমেন্ট এসেছে। তার মধ্যে অনেক মুভমেন্ট দেখা গেছে যে কিছু কাল খুব ভালো চলেছে, আবার কিছু কাল দেখা যায় দুর্বল হয়ে গেছে। কিন্তু সেনা সংঘ সমস্ত চার্চে, সমস্ত খ্রিস্টান সমাজের মধ্যে এই সেনা সংঘের যে এই আহ্বান বা মুভমেন্ট এখনো পর্যন্ত একই তালে একই লয়ে যেন এগিয়ে যাচ্ছে। এমনটা কারণ এই সেনা সংঘের যারা অনুসারী, যারা সভ্যা, তাদের সেই কমিটমেন্ট, তারা যে কমিটমেন্ট নিয়ে সঙ্গে আসেন, সেটা সেখানে কোনো রকমের সেই অর্থনৈতিক সুযোগ সুবিধা নেই, সেটার মধ্যে পদমর্যাদা নিয়ে অনেক সময় সেই কারাগারিও নেই, অনেক ক্ষমতারও সেখানে কোনো লড়াই নেই। কিন্তু আছে কুমারী মারিয়ার আদর্শ, আছে কুমারী মারিয়ার সেই সেবাদান, কুমারী মারিয়ার ভালোবাসার কাজ। তো সেগুলো যারা অন্তর দিয়ে ভালোবাসে, যারা অন্তর দিয়ে সেই কাজ করতে চান, তারাই এখানে থাকেন। এবং দেখা যায় বেশিরভাগই যারা একটু বয়স হচ্ছে, যারা মধ্যবয়সী, একটু পড়ন্ত বয়সের মধ্যে আছেন, তারাই এর সঙ্গে যুক্ত হয়ে এই মুভমেন্টকে আজও পর্যন্ত এক লয়ে এক তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তাদের জীবন, তাদের শ্রম এবং তাদের এই কমিটমেন্ট তারা দিচ্ছেন।